আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি। তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো, মায়ের হকটা কখনো নষ্ট করেন না। শোনেন, শিরকের পাপ আল্লাহ পাক মাফ করবেন না। নিঃসন্দেহে কবরে চেষ্টা করা শিরক, নিঃসন্দেহে। এবং একজন মৃত মানুষের কাছে আপনি দোয়া করছেন, শিরক হচ্ছে। সেখানে নজর মানত করছেন, শিরক হচ্ছে। সেখানে জবাই করছেন, শিরক হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিন কালে এগুলো শিক্ষা দেন। বছরে একটা দিনও আপনার সন্তান গিয়ে আপনার কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এটাই বাস্তবতা, নির্মম বাস্তবতা। আল্লাহ থেকে এসেছে, আল্লাহ ফিরে যাব, একাই, কেউ নাই সাথে। এই মৌতের ফিকিরটা কলবটাকে জীবিত করবে ইনশাআল্লাহ। আপনি জেনা থেকে দূরে থাকেন, আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি 10টা ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে, সে মাশাআল্লাহ 20 ঘাটের পানি খাওয়া। হ্যাঁ, অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না। একজন মুসলিমের সম্মান দেখেন তাও।